আউযু বিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। হিজবুত তাওহীদের কাছে কি সত্যের মশাল রয়েছে? হিজবুত তাওহীদের প্রথম ইমাম যিনি ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন, বায়েজিদ খান পন্নী সাহেব। এই লোকটি আল্লামা ইনায়েতুল্লাহ খান আল মাশরিকির পূর্ব বাংলার কমান্ডার ছিলেন। পেশায় তিনি হোমিও ডাক্তার ছিলেন। রোকাইয়া উচ্চ মাদ্রাসার ছাত্রও ছিলেন তিনি। আবার কলকাতা ইসলামিয়া কলেজেও তিনি পড়েছেন। হঠাৎ উনি হয়ে গেলেন জামানার ইমাম। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। প্রমাণ 6 নম্বর সূরা আল আনামের 121 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। শয়াতিন কি করে? ওহী করে তার বন্ধুদের দিকে। আর রহমান ওহী করেন আল কিতাব থেকে। তো রহমানের ওহী সকল নবী রাসূলগণ পেয়েছেন, আর শয়তানের ওহী আজকের যুগে আমাদের বাংলাদেশে অনেকেই পেয়েছে, তার ভিতরে বায়েজিদ খান পন্নীও। সকল নবীদের কাছে ওহী নাজিল করা হয়েছে এই আল কিতাব থেকে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি তিলাওয়াত করো আল কিতাব থেকে, এই লিখিত সংবিধান থেকে যা তোমার উপরে ওহী করা হবে সেটি তিলাওয়াত করতে হবে। সকল নবী রাসূলগণ সেটি করেছেন নিজ নিজ জায়গাতে। এখন হঠাৎ করে ইমামে জামান হয়ে গেলেন শয়তানের ওহী মতে। কারণ কোরআন যখন আপনি স্টাডি করবেন, ওহীর ব্যাপারে আমরা পাবো দুই ধরনের ওহী। একটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল কিতাব, যার লিখিত গ্রন্থ তিনি পাঠিয়েছেন, এর মধ্য থেকে তিনি ওহী করবেন। আর একটি হচ্ছে রহমানের বিপরীত শয়তানের পক্ষ থেকে ঝগড়া বাঁধানোর জন্য ওহী। তো দেখবেন এই হিজবুত তাওহীদ তিনি প্রতিষ্ঠা করে গেছেন। অধিক মানুষ আজ এদেরকে দেখতে পারে না। আবার এদের কিছু চটকদার কথা রয়েছে যেগুলি তার শিষ্যরা খায় এবং সেগুলি মেনে চলে। এবং এই লোকটি বলে গেছেন 1300 বছরে সত্য ইসলামের সাথে আজকের ইসলামের কোনো মিল নেই। 1300 বছর আগের কি ইসলাম ছিল সেটিও উনি জানেন না, আর আজকের কি ইসলাম রয়েছে সেটিও উনি জানেন না। ওনার মূলত পাঙ্গা হলো এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের সাথে। কারণ শয়তান সবসময় রহমানের সাথে পাঙ্গা নেয়। এখন এই আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে, তাওআন ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায়। এটি ওনার জানা ছিল না। তো মিথ্যা হাদিস মতে উনি প্রচার কি করেছেন? যে দাজ্জালের মতবাদ রয়েছে। কোরআন কিন্তু দাজ্জাল নিয়ে কোনো কথা বলে না। ইমাম মেহেদী আসবে এমন কথাও বলে না। ঈসা রাসূল আসবেন সে কথাও বলে না। এই তিনটি হচ্ছে মুসলমান সুন্নি, মুসলমান শিয়া, মুসলমান সালাফিদের বানানো মতবাদ। আর এই মতবাদের ভিতরে দাজ্জালের মতবাদটি তিনি নতুন আঙ্গিকে পেশ করেছেন, যা মুসলমানদের অনেকে খাচ্ছে। তিনি বলেছেন যে ইহুদি খ্রিস্টান সভ্যতা হচ্ছে দাজ্জালের আসল রূপ এবং দাজ্জালের আসল নাম। এ নিয়ে হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব আজ অনেক কাজ করে যাচ্ছেন। 2008 সালে উনি মোজেজার মাধ্যমে বলেছেন। মোজেজা আবার আপনাদেরকে বলি, 6 নম্বর সূরা আল আনামের 121 নম্বর আয়াতের দৃষ্টিতে, মোজেজা যারা যারা দাবি করবে এই পৃথিবীতে, তারা হবে সবাই শয়তানি সিস্টেমের প্রদর্শক, পথ প্রদর্শক, শয়তানি সিস্টেমের বন্ধু, শয়তানি সিস্টেমের অনুসারী। তাই শায়াতিন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। তো এই মুজিজা তিনি পেয়েছেন শয়তানের পক্ষ থেকে। রহমান কখনো মুজিজা দেন না, কারণ এই মুজিজা নিয়ে কোরআন একেবারে খামোশ। মুজিজার মাধ্যম দিয়ে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে হিজবুত তাওহীদ সত্য। এটি তিনি বলেছেন। রহমান কি বলেছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, তারপরে তিনি বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি মনোনীত ইমাম। তো এটি আমি আপনাদেরকে বললাম 6 নম্বর সূরা আল আনামের 121 নম্বর আয়াতের দৃষ্টিতে। শয়তানের পক্ষ থেকে তিনি জামানার ইমাম হয়েছেন মুজিজা মতে।
তারপরে তিনি বলছেন যে হিজবুত তাওহীদ, আল্লাহ তাআলার এই কিংডম, হিজবুত তাওহীদের মাধ্যমে সারা পৃথিবীতে সত্য দিন তিনি প্রতিষ্ঠা করবেন এবং হিজবুত তাওহীদ করবে, তিনি জামানার ইমাম। তো এই মিথ্যা প্রতিশ্রুতি তিনি তার শিষ্যদেরকে দিয়েছেন। সবচেয়ে বেশি টোপ খেয়েছে, গিলে খেয়েছে হুসাইন মোহাম্মদ সেলিম। তো ওনার জায়গায় ইনি স্থলাভিষিক্ত হয়েছেন। এসবের একটিও কিন্তু তিনি করতে পারেননি, আর না করে তিনি পরকালে চলে গেছেন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বলছেন, অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। তুমি বলে দাও যে মহাসত্য এসেছে আর বাতিল বিলুপ্ত হচ্ছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল মিটে যাবে। মহাসত্য কি? হিজবুত তাওহীদ। এ ব্যাপারটি নিয়ে আমরা কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে বলবে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। এখন মহাসত্যের বিপরীত আল্লামা ইনায়েতুল্লাহ খান মাশরিকি সাহেব তিনি কি করলেন? তাহরিকে খাকসার তৈরি করলেন। সেই তাহরিকে খাকসারের জেরক্স কপি হচ্ছে পূর্ব বাংলায় তৎকালীন যুগে এই বায়াজিদ খান পন্নী সাহেবের অনুসারীরা যারা হিজবুত তাওহীদ বলে যাচ্ছে, এই হিজবুত তাওহীদ মূলত খাকসার, তাহরিকে খাকসারের জেরক্স কপি। এখন মুসলিম হিসেবে রবের ইসলামী কিংডমে আপনাকে আমাকে কি করতে হবে? এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 16 থেকে 26 আয়াতগুলি যদি আমরা দেখে নিই, সেখানে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। গগনমণ্ডল আর পৃথিবী আর এই দুইয়ের মাঝখানে যা কিছু রয়েছে সেসব তো আর আমি খেলাধুলার জন্য সৃষ্টি করিনি। 17 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন। আমি যদি খেলাধুলার ইচ্ছাই করতাম তাহলে তা আমি সৃষ্টি করতাম, কেন আমি তা সব করতে যাব? 18 নম্বর আয়াতে বলা হচ্ছে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বরং আমি সত্যকে মিথ্যার উপরে ছুড়ে দেই আর সে তার মগজ বের করে দেয়, সেটা নির্মূল হয়ে যায়, তোমরা তা নিয়ে নিপাত হও যেসব তোমরা কল্পনা করে যাচ্ছ। তো হিজবুত তাওহীদের লোকেরা এগুলি সব ওদের কল্পনা জোরে বলে যাচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাদের সেই মহামিথ্যার মগজ আল্লাহ বের করে দিচ্ছেন মহাসত্যের মাধ্যম দিয়ে। আর এটি আজ 2020 সালে আমরা কোরআন গবেষণা করে সত্যিকার অর্থে এদেরকে দেখতে পাচ্ছি আমাদের দেশে ভ্রান্তদের একটি দল। 19 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। গগনমণ্ডল এবং পৃথিবীতে যে কেউ রয়েছে তা আল্লাহ তাআলার জন্য। যে কেউ তার কাছে রয়েছে, সে যে তার ইবাদত বন্দেগীতে মোটেই অহংকার করে না, সে অলসতাও করে না। 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন। দিন রাত তারা রবের বিধান মেনে সাঁতার কাটছে, তাতে তারা মোটেই ক্লান্ত হয় না। 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। মানুষেরা কি মাটির বুক থেকে নিজেদের কাউকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে, অথচ তাদের সবাইকে সমবেত করা হবে। একটু চিন্তা করেন, এই আয়াত থেকে হিন্দুরা মাটির বুক থেকেই কিন্তু নিজেদের হাতের দ্বারা বানিয়েছে দেবদেবী, ভগবান। আবার হিজবুত তাওহীদের লোকেরা কি করছে? তারাই মেনে নিয়েছে জামানার ইমাম। পূর্বেই আমরা জেনেছি 6 নম্বর সূরা আল আনআমের 121 নম্বর আয়াতের দৃষ্টিতে এই জামানার ইমামের বানানোর পিছনে ইবলিস এবং শয়তানের হাত রয়েছে। এখনই জামানার ইমাম কি বলছে? ইমামের আনুগত করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে মাটির বুক থেকেই নিজেদের
কাউকে তারা ইলা হিসেবে মেনে নিয়েছে। এরা অপেক্ষায় আছে জামানের ইমাম যা হুকুম করবে সেটি তারা মানবে। অথচ 22 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আকাশ পৃথিবীর মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আর অন্য কোনো হুকুমদাতা থাকতো, ইলা থাকতো, তাহলে দুটোই বরবাদ হয়ে যেত। সুতরাং আল্লাহ পবিত্র, তিনি সুবহান, একমাত্র পবিত্রতা শুধু তারই জন্য যিনি আরশের মালিক। মানুষেরা যা কিছু উদ্ভট কথা বলে যাচ্ছে, জামানার ইমামের কোনো কিঞ্চিত ইশারাও কোরআন দেয় না, কিন্তু ইনারা দুইজন জামানার ইমাম সেজে, একজন তো চলে গেছেন, একজন জীবিত রয়েছেন। 23 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলার কাছে তো কিছুই জিজ্ঞাসা নেই, যা কিছু তিনি করেন, অথচ মানুষের কাছে সবকিছু জিজ্ঞাসা করা হবে যা কিছু তারা করে যাচ্ছে। হিজবুত তাওহীদ, এটা তো ইসলামের কোনো কিছু হতেই পারে না। যেমন আহমাদি জামাত, নাম অনেক সুন্দর নাম, কিন্তু এই নামগুলির সাপোর্টে কোরআনের কোনো দলিল তো থাকতে হবে। কারণ কোরআন হচ্ছে আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যই বাতলে দেয়। 24 নম্বর আয়াতে বলা হচ্ছে আমিত্তাখাযু মিন দুনি আলিহা কুল হাতু বুরহানাকুম হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি বাল আকসারুহুম লা ইয়ালামুন আল হাক্কা ফাহুম মুরিদুন। মানুষের আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে মাবুদ হিসেবে মেনে নিয়েছে নাকি? তুমি বলে দাও, তোমরা নিজেদের যুক্তি প্রমাণ নিয়ে এসো। এই কোরআন তো উপদেশ, যেটা আমার কাছে রয়েছে আর আমার পূর্ববর্তীগণের জন্য এই কোরআন উপদেশ হিসেবে ছিল, কিন্তু মানুষেরা যে কিছুই বোঝে না, তাই ওরা সত্যকে এড়িয়ে চলেছে। মহাসত্য তো রবের পক্ষ থেকে, আর মহা মিথ্যা শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে। আর এটি হচ্ছে এই হিজবুত তাওহীদ। আমাদের দেশে আরো অন্যান্য দল তো অতীতেই তৈরি হয়েছে, আর নতুন আঙ্গিকে হিজবুত তাওহীদ। 25 নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তোমার আগে রাসূলদের মধ্যে এমন কাউকে পাঠানো হয়নি যার কাছে এই নির্দেশ আমি দেই নাই যে আমাকে ছাড়া আর তো কারোর বন্দেগী নেই, সুতরাং তোমরা সবাই আমারই বন্দেগী করো। এখন হিজবুত তাওহীদের দেখবেন একটি এদের মতবাদে রয়েছে ইমামের অনুগত করতে হবে। তো ইমামের অনুগত কি? কোরআন তো নিজের ব্যাপারে বলছে, কি বলছে? কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। প্রত্যেকটি জিনিস আল্লাহ প্রেজার্ভ করে রেখেছেন এই ইমামে মুবিনের ভিতরে। আর ইমামে মুবিন আপনার আমার সামনে রয়েছে। ইমামে জামান আপনার আমার দরকার নেই আল্লাহ তাআলার ইসলামী কিংডমে। আর যত ইমাম সব কোরআনে রয়েছে। সকল নবী রাসূলগণ আমাদের ইমাম। সকল ইমামদের ইমাম হলেন ইব্রাহিম রাসূল। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত তার প্রমাণ, এবং 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 73 নম্বর আয়াত তার প্রমাণ। এরপরে আসেন 26 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়াকালু তাখাযা রহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। খ্রিস্টান সমাজ বলেন, ইহুদি সমাজ বলেন, এরা কি করছে? এরা বলছে রহমান নাকি কাউকে ছেলে হিসেবে গ্রহণ করেছেন, অথচ আল্লাহ বলছেন অথচ তিনি পবিত্র মহান, তার সাথে এই কথা মোটেই শোভা পায় না, অথচ তারা তো তারই সম্মানিত বান্দা। তো আল্লাহ তাআলার সাথে ঈসা রাসূল যেমন শোভা পায় না ছেলে হিসেবে, তো আল্লাহ তাআলার সাথে ইমাম হিসেবে কিভাবে শোভা পাচ্ছে এই বায়াজিদ খান পন্নী এবং হুসাইন মোহাম্মদ সেলিম? একটু চিন্তা করে দেখুন কোথায় আমরা, মানে কোরআনের জ্ঞান না থাকার কারণে আমরা কোথায় চলে যাচ্ছি। তো হিজবুত তাওহীদের কাছে এই কোরআনের মহাসত্যের মশাল কিছুই নেই, যা রয়েছে সব ভ্রান্ত মতবাদ, ইবলিসি মতবাদ, শয়তানি মতবাদ।